ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়ন। এই উথুরা ইউনিয়নের কোয়াদি গ্রাম, এই কোয়াদি গ্রামের সুমন মিয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া সমাজকর্ম বিভাগের ছাত্র। তিনি তার নিজ উদ্যোগে বাড়ির পাশেই এই আঙ্গুর বাগানটি করেছেন। তিনি 2022 সালে এই আঙ্গুর বাগান করার উদ্যোগ নেন। তিনি ইউটিউব দেখে এবং বিভিন্নভাবে তিনি এই চাষাবাদটি করার আগ্রহ প্রকাশ করেন। পরে তিনি তার নিজের বাড়ির পাশেই পতিত জমিতে এই আঙ্গুর বাগানটি তিনি শুরু করেন। এই আঙ্গুর বাগানটি শুরুর দিকে বিভিন্ন সমস্যায় তিনি পড়েন এবং পরবর্তীতে স্থানীয় কৃষি অফিস এবং বিভিন্নভাবে তিনি এর পরিচর্যা নিজেই নিতে শুরু করেন এবং একটা পর্যায়ে এই আঙ্গুর বাগানে তার ব্যাপক ফলন আসতে শুরু করে এবং এই আঙ্গুর বাগানটিতে এখন প্রচুর ফলন দেখা যাচ্ছে। এই আঙ্গুর বাগান এবং এই চাষাবাদ সম্পর্কে আমরা সুমন মিয়ার কাছে জানবো এবং এর পিছনের কথাগুলো জানার চেষ্টা করব। আসলে লাভবান চিন্তা হওয়ার এটা আগে ছিল না, তবে আসলে কাজটা ছিল যে নতুন কিছু করব, এখান থেকে আসলে আঙ্গুরটা নিয়ে কাজ করা শুরু। তো আসলে তারপরে যখন দেখলাম যে না এটা ভালো হচ্ছে আর মোটামুটি 2-1 জনের ভালো হইতেছে, তো এখান থেকে আসলে দেখে অনুপ্রাণিত হইলাম যে না এটা আসলে সম্ভব। তারপরে আমার নিজের বাগানেও ভালো হচ্ছে, যারা দর্শনার্থী আসছে তারাও আঙ্গুর টেস্ট করতেছে, বলতেছে তাদের মানে মনের ভাবটা। তো আসলে যে পরিমাণ প্রোডাকশন আসছে, গাছে যে পরিমাণ আঙ্গুর আসছে, তাতে যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় শেষ পর্যন্ত যদি বিক্রি করা যায় আসলে এটা লাভজনক ফসল। যেহেতু আমাদের দেশে মাটি আসলে উপযুক্ত, আসলে এটা জাতের অভাব ছিল, আমাদের দেশে ভালো জাত ছিল না, এই জন্য চাষাবাদ হয় না। যেহেতু এখন অনেকে রিসার্চ করতেছে এগুলো নিয়ে, তো ইনশাল্লাহ আমাদের দেশেও সব ফসলই আসলে চাষ করা সম্ভব। ফল বিশেষ করে আরো ভালো হইতেছে আমাদের দেশে অন্যান্য দেশের থেকে। মূলত আপনি একজন শিক্ষার্থী, এই পড়াশোনার পাশাপাশি এই আঙ্গুরের চাষাবাদটা কিভাবে সম্ভব? আপনি না থাকলে এই বাগানটা আসলে কে দেখাশোনা করে? জি, আমার বাবা আছেন, উনি দেখাশোনা করে, আমার সাথে থাকলেও দেখাশোনা করে, আমি যদি না থাকি তাও উনি দেখাশোনা করে বাগানটা। এই যে চাষাবাদটা করতেছেন, কি ধরনের সমস্যাগুলা এই বাগানে আপনি দেখতে পান? এটার মধ্যে কীটনাশকের যে সমস্যাটা এটা খুব কম, তবে ছত্রাকটা বেশি আক্রমণ করে। ওটা বাজার থেকে যে সারের দোকান আছে, বিশেষ কীটনাশকের দোকান আছে, ওইখান থেকে মেনকোজেব বা কীটনাশকের যে এইগুলো আছে ওগুলো কিছু কিছু দিলেই হয়ে যায়। কয় শতক জমিতে আপনি এখানে কয়টা চারা রোপণ করছেন? এখানে 7 শতক জমিতে আমি 35টা চারা রোপণ করছি, নতুন আরো 10টা চারা রোপণ করছেন। এখানে কয়টা জাত, আপনার এইখানে আঙ্গুরের কয়টা জাত আছে? এখানে 13টা জাত আছে আমার বাগানে। 13টা জাত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কোন কোন জাত আপনার এখানে ভালো ফলন পাচ্ছেন এবং এইটার মধ্যে এই আঙ্গুরগুলাতে একটা বিশেষত্ব রয়েছে? জি, বাইকোনোর আছে, একোলো আছে, ভ্যালেজ আছে, পরে অস্ট্রেলিয়ান কিং আছে, জয় সিডলেস আছে। তো মোটামুটি আরও কয়েকটা জাত আছে আসলে ভালো। বাইকোনোরটার আসলে হলে এটা আমাদের দেশের সাথে আসলে একদম ম্যাচ করে গেছে। ফলনও ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, মিষ্টতার দিক দিয়ে ভালো, কালার ভালো। তারপরে ভ্যালেজ যেটা আমাদের দেশেও এটা হচ্ছে, এটার মিষ্টতা অনেক ভালো, যেহেতু এটাতে কিশমিশ তৈরি করে বাইরের দেশ। এটার মিষ্টতা বাইকোনোর থেকে আরও বেশি হয়, কিন্তু সাইজ একটু ছোটো হয়। তবে বাইকোনোরটা আসলে আমাদের দেশের জন্য সব দিক থেকেই পারফেক্ট। যে খরচ আপনি করছেন সেটা কি উঠবে কিনা? জি ইনশাআল্লাহ, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় আর কোনো সমস্যা না হয়, তাহলে যদি শেষ পর্যন্ত আমি এইভাবে বিক্রি করে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার খরচ উঠেও লাভবান হবেন। যদি আপনার মতন যারা তরুণ উদ্যোক্তা আছে, নতুন যারা উদ্যোগী হবেন, যারা এই চাষাবাদটা করতে চান, তাদের ক্ষেত্রে কেমন সফলতা, কিভাবে তারা সফলতা পাইতে পারে বলে আপনি মনে করেন? জি, যদি আসলে সঠিক পরিচর্যা বা ইচ্ছা থাকে তাহলে আমার মতোই হবে বা আমার থেকে ভালো হবে। আসলে যেহেতু এটা হইতেছে, এটা পরিচর্যার উপরে অনেকটা নির্ভর করে। তো সঠিক পরিচর্যা করলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট আসবে, এটা ভালো রেজাল্ট হবে। জি জি।
অতটা কষ্টসাধ্য না, একবারে যে আবার সহজভাবে এইভাবে না। এটা আসলে পরিচর্যার বিষয়টা একটু বেশি খেয়াল রাখতে হবে, সার কীটনাশক এগুলার থেকে পরিচর্যার বিষয়টা বেশি রাখতে হবে এটার মধ্যে। যদি এইখানে আপনি এই বাগানে এই 7 শতক জমির এই আঙ্গুরে যদি আপনি সফলতা পান, আর্থিকভাবে যদি আপনি লাভবান হন, সেই ক্ষেত্রে এই বাগানটা আরও বর্ধিত করার কোনো পরিকল্পনা আছে কিনা? জি, আমি ইনশাল্লাহ এইবারই আরও 10% জমি করার চিন্তা করতেছি। তো দেখি যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ এইবারই আরও 10% জমি বাড়াবো আমি। সুমনের আঙ্গুর বাগানটি আপনি শুরুতেই দেখতেছেন, আসলে এই আঙ্গুর বাগানটি আসলে কিভাবে পরিচর্যা করতে হয় এবং কিভাবে এটি ভালো ফলন আশা করতে পারে, হ্যাঁ, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। আচ্ছা, আঙুর যেহেতু একটা লতা জাতীয় ফসল, আঙুর গাছে মাচা বাধ্যতামূলক করতে হবে। আঙুর চারা রোপণের পর থেকে মাচায় ওঠা অবধি পর্যন্ত কোনো পরিচর্যা, এরকম কোনো পরিচর্যা করতে হয় না। যখন মাচায় উঠবে, মাচা থেকে যখন শাখাটা বাড়া শুরু করবে, তখনই তার এই আঙুরের ডাল কাটিং করতে হবে। ডালপালা কাটিং করলে পরে লাউ গাছে আমরা যেরকম 3G 4G কাটিং হয়, এরকমভাবে 3G 4G এটারও কাটিং করতে হবে। কাটিং যত হবে তত আমার ফলের জন্য গাছটা উপযোগী হবে, ডালপালা শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। কাটিং করার পরে এটার মধ্যে থেকে মানে গাছটা ঝোপালো এবং সৌন্দর্য পাবে। তারপরে গাছের গোড়াতে আমাদের রাসায়নিক সার এটা মানে পর্যায়ক্রমে দিতে হবে, আগাছা দমন করতে হবে। আর এরকম কিছু কিছু ছত্রাকনাশক, যেমন লতা জাতীয় যেহেতু আগার মধ্যে পচন ধরে, গোড়া পচাও ধরে, বেশি অতিবৃষ্টির ফলে গোড়া পচা হতে পারে, সেটার জন্য কিছু কিছু ছত্রাকনাশক আমাদের স্প্রে করতে হবে। বাজারে পাওয়া যায় ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম গ্রুপের। এটা দোকানদাররা, এটা আমরা যারা উপসহকারী কৃষি অফিসার আছি, আমাদের কাছে পরামর্শ মাফিক আমরা এটার বিভিন্ন সময় আমরা এটার পরামর্শ প্রদান করে থাকি। আরেকটা হচ্ছে, যেহেতু কুমড়া জাতীয় ফসলের মতো এটা পাতার মধ্যে এক প্রকার ওই শোষক পোকা আছে, পাতাটা শোষণ করে নেয়, মানে পাতাটা খেয়ে ফেলে। এটার জন্য আমাদের কিছু কীটনাশক স্প্রে করতে হয় এবং বিভিন্ন মাকড়নাশকও স্প্রে করতে হয় মাঝে এর মধ্যে। ফল আসা অবধি পর্যন্ত, ফল আসলে পরে আমাদের কোনো প্রকার স্প্রে করতে হয় না। আর আঙুরটা যখন আসা শুরু হয়, আঙুরটা আসলে পরে তখন মনে হবে যে আমার আঙুরটা মানে একটু ছোটো, একটু বড় হলে পরে মনে হবে যে আমার আঙুরটা খাওয়ার মতো উপযোগী হয়েছে, গ্রিন হয়ে যায়। কিন্তু আসলে ভাই এটা আমাদের ভুল ধারণা। আঙুরের একটা ম্যাচুরিটি আসলে পরে কালারের আপনা আপনি একটা পরিবর্তন আসবে, আঙুরটা নরম হবে। নরম হওয়ার পরে সেই আঙুরটা যদি আমরা খাই, তখন আমাদের আঙুরটা মিষ্টি হবে। কিন্তু অনেকেরই ধারণা যে বাংলাদেশের আঙুর টক, কিন্তু আসলে এটা মানে টক মিষ্টি সেটা বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের সুমন মিয়া একটা মানে তার এখানে বাগান আসলে পরে কেউ না আসলে পরে এটা কেউ বলতে পারবে না যে আঙুর টক না মিষ্টি। আসলে বাংলাদেশের আঙুর মিষ্টি হয়, এটা তার প্রমাণ করছে আমাদের সুমন মিয়া। আর আমরা এই বাগানের আঙুর চাষের যে সম্ভাবনা আমরা দেখতেছি, সেটা হচ্ছে যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু বিদেশির যে আঙুরের চাহিদা মানে মিটানোর যে বিষয়টা, এটা আমরা বিদেশি আমরা আমদানি করব না রপ্তানি করব, সেটা আমাদের নির্ভর করবে আমাদের কৃষকদের মন মানসিকতার উপর। আমি যদি মনে করি যে আমার বাড়িতে ফলের চাহিদা মেটানোর জন্য আমি বাড়িতে একটা আঙুরের চারা লাগাবো, যেহেতু আমাদের ফল মানে সচরাচর পাওয়া যাচ্ছে, আঙুরের চারা সমন্বয় না আসুক বিভিন্ন ইয়েতে পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু এটা একটা আঙুরের চারা লাগিয়ে আমরা কিন্তু আমাদের চাহিদা মেটাতে পারি। আমরা রপ্তানির উপর নির্ভরশীল না হইয়া, হয়তো বা মনে করেন যে বিদেশি আঙুরের চেয়ে একটু টক যদি নিজেদের কৃষকের আচরণগতের জন্য মানে মাটির বৈশিষ্ট্যের জন্য আঙুরের একটু টক হতে পারে, কিন্তু হোক না একটু টক, আমরা তো নিজেদের উৎপাদিত আঙুরটা আমরা নিজেরা খেতে পারলাম। এই চাষাবাদটি তিনি নিজেই ইউটিউব দেখে তিনি উদ্যোগ নেন এবং বিভিন্ন অঞ্চলের যারা আঙ্গুর চাষি রয়েছেন ওনাদের কাছে পরামর্শ নেন এবং বিভিন্ন জাতের তিনি এখানে চারা রোপণ করেছেন। এখানে কয়েকটি জাতের চারা তিনি ব্যাপকভাবে ফলন পাচ্ছেন এবং এই আঙ্গুর যে আঙ্গুর সেখানে পাচ্ছেন সেটি অনেকটাই মিষ্টি এবং ফলনেও অনেক ভালো। এই বছর তিনি প্রচুর উৎপাদন তিনি করতে পারবেন। তার এই আঙ্গুর গাছে অনেক ফলন তিনি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে তিনি এইখান থেকে আঙ্গুর বিক্রি করেছেন এবং আরও অনেক বিক্রি করার তিনি করতে পারবেন বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি এই আঙ্গুরের তিনি একটি ব্যাপক সম্ভাবনা দেখছেন। এই অঞ্চলটি উঁচু হওয়ায় এখানে বিভিন্ন চাষাবাদ হয় ভালো। এখানে ড্রাগন এবং অন্যান্য ফলসহ বিভিন্ন ফলের চাষাবাদ এখানে রয়েছে। এই আঙ্গুরের চাষাবাদ তিনিই শুরু করেছেন এবং শুরুতেই তিনি ব্যাপক সফলতা তিনি দেখছেন এবং
এই আঙ্গুরের চাষাবাদটি দেখে তার এই অত্র অঞ্চলের অনেক তরুণ উদ্যোক্তাও এই আগ্রহ প্রকাশ করেছেন, তারাও এই আঙ্গুরের চাষাবাদটি করবেন বলে। আঙ্গুরের বাগানটি দেখতে প্রতিদিনই বহু দূর দূরান্ত থেকে তারই বাড়িতে এই আঙ্গুরের বাগানটিতে আসেন এবং ঘুরে ঘুরে আঙ্গুর দেখেন এবং আঙ্গুর খেয়ে যান। এই আঙ্গুরটি যারা নিচ্ছেন, খাচ্ছেন, সবাই তাকে উৎসাহ দিচ্ছেন এবং ভালো বলছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে করার পরামর্শও দিচ্ছেন।